চীনা চীনা লাগছে দেখে? কি মনে হচ্ছে বাসমতি চালের কদম মিষ্টি? না না না, কদম মিষ্টি যত খাই ততই শুধু খেতে ইচ্ছা করে। এই কদম মিষ্টিটা হচ্ছে গিয়ে সাবুদানার, আর সাবুদানার কদম মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা। বাসমতি চাল দিয়ে তো অনেক বানিয়ে খেয়েছেন, এবার কিন্তু বানিয়ে নিতে পারেন সাবুদানা দিয়ে কদম মিষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই কদম মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সাবুদানা। 1 চামচ ব্যবহার করব গুঁড়ো দুধ, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। একটা আঠালো আঠালো ভাব যেরকম আসে ওরকমভাবে মেখে নিতে হবে। একদম বেশি পানি দিলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন আমি কীরকম পানি দিয়ে মেখেছি। এটা সাইড করে রেখে আমি কিছু মুড়ি ব্লেন্ডার করে নেব। এভাবে ব্লেন্ডার করে নিলাম কিছু মুড়ি, দেখতেই তো পাচ্ছেন। এখন এখানে আমি আরেকটু উপকরণ ব্লেন্ডার করে নেব, সেটা হচ্ছে একটি আম, দিয়ে দিলাম কিছু কিশমিশ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যতটুকু মিষ্টি খেতে আপনি পছন্দ করেন ততটুক দিয়ে। এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না। ব্লেন্ডার করে নিয়ে আমি মুড়ির মিশ্রণের উপরে দিয়ে দিব আমি একটু ফুড কালার। আপনারা যারা বাসায় তৈরি করবেন তারা কিন্তু ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু ভিডিও করব সেজন্য একটু সুন্দরের জন্য ফুড কালার দিয়েছি। তারপরে এটা ভালোভাবে মেখে নিতে হবে। এটা একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে, একদম নরম কিন্তু না। দেখতেই পাচ্ছেন এটা কীরকম শক্ত হয়েছে, ঠিক ওরকমভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে শুধু এখানে ফুড কালারটাও দিতে পারেন। আম দুজি হাতের নাগালে না থাকে আম না দিলেও হবে, কিন্তু আম দিলে আমের খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, খেতে অনেক ভালো লাগে, তাই আমি আমটি দিয়েছি। তারপরে এরকম গুল গুল করে বল শেপের মতো করে নেব। তারপরে এটাকে আমি একটি সাইড করে রেখে দেব। রেখে দিয়ে দেখেন সাবুদানাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখন এটাকে আমি ভালো মতো মেখে নিলে আঠালো ভাবটা সুন্দর চলে আসবে। তারপরে এইভাবে দেখেন আমি কিভাবে নিয়ে নিচ্ছি হাতে, এভাবে একটু বিছিয়ে নিতে হবে। তারপরে একটি লাড্ডু ঢুকিয়ে দিবেন আমের, তারপরে এভাবে একটি করে বল তৈরি করে নেবেন, ঠিক যেন কদম মিষ্টি। ঠিক বলছি না? এই কদম মিষ্টিটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিব একটি কটন পাটের সাহায্যে। দেখতে পাচ্ছেন এবার প্রত্যেকটার উপরে আমি এভাবে কটন দিয়ে একটু ফুড কালারটা দিয়ে দিব। তারপরে এটা দেখেন কত সুন্দর লাগছে। এখন আমি এটাকে ভাপে দিয়ে দিব। এটাকে ভাপে দিয়ে দেবো। আপনারা যে কোনো এরকম ছিদ্র জালি টাইপের যে কোনো কিছুর উপরে বা রাইস কুকারের যে উপরের পাটটা থাকে সেটার উপরেও আপনারা এইভাবে ভাপে দিয়ে দিতে পারেন। কিন্তু ভাপ হতে বেশি সময় লাগে না, 15 থেকে 10 মিনিটের ভিতরে এটা ভাপে হয়ে যাবে। মাশাআল্লাহ, তৈরি হয়ে গিয়েছে আমার কদম মিষ্টি। দেখেন তো কতটা সুন্দর লাগছে। এটা যেরকম সুন্দর এটা কিন্তু খেতেও হেভি হয়েছে। আপনারা বাসায় না বানিয়ে খাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবেন না যে কদম মিষ্টিটা কতটা মজা হয়েছিল। আমি তো বানানোর পরে কম পড়ে গিয়েছে আমার ঘরে, মনে হচ্ছিল যে আরও বেশি করে বানিয়ে নিলে খেতে আরও ভালো হতো। আর ভিতরটা দেখেন কত সুন্দর লাগছে, এটাও কিন্তু একদম পারফেক্টভাবে ভাপে হয়েছে। তো এই ছিল আমার আজকে কদম মিষ্টির রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আমার অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে।